हे गाइस वेलकम बैक टू आवर चैनल शाइन ऑफिशियल फाइनली आज के आবার চলে আসলাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিকটা কী হতে চলেছে তোমরা অবশ্যই টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। এবং আজকের ভিডিওটা আমি করছি না, আমার অত্যন্ত কাছের মানুষ আমার ভাই ইমরান ভাই ভিডিওটা ওই করবে, জাস্ট আমি ক্যামেরাটা করে দেবো। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবে না, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো চলো বন্ধু, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি সরাসরি হাড়োয়া মাজুমপুর সাত বাগানে। তো এই সাত বাগানটা আমরা টোটালটা ঘুরে দেখব এবং নার্সারি বাগান এক মুহূর্তে এখানে বিভিন্ন প্রজাতির ফল এবং ফুলের গাছ আছে। তো আমরা টোটালটা ঘুরে দেখব এবং আমরা যে ছাদ মালিক আছেন সেই মহাজনের সাথে আমরা কথা বলবো। কী কী গাছ আছে কাকা একটু বলুন। হ্যাঁ, আমার গাছ আছে এই সাত বাগানে। আমি আমার স্বপ্ন ছিল, আমি সেখানে গিয়ে বেড়াতে গেছিলাম। বেড়াতে যাওয়ার পরে আমি দেখলাম সেখানে বিভিন্ন রকম ছাদ বাগানে ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন রকম প্রজাতির গাছ আছে, বিভিন্ন রকমের আছে। কিন্তু সেই গাছগুলো যখন দেখছিলাম তখন আমার মনটা খুব মনের মধ্যে একটা উৎফুল্লিত হলো যে আমি আমার ছাদ বাগানের একটা নতুন করে যদি আমি তৈরি করতে পারি তাহলে আমি খুব আনন্দিত হব এবং সাধারণ গ্রামের মানুষ তারাও দেখতে পাবে বা তাদেরও আগ্রহ থাকবে। তারা ছাদ বাগানটা খুব মানে এখন তো মানুষের তো শর্ট সময়ের মধ্যে তারা তো বেশিরভাগ ছাদ বাগানটা চায় ছাদ বাগানটা তৈরি করার জন্যে। সেই ছাদ বাগানে কী কী গাছ আছে আমি সেগুলো আপনাদেরকে আমি জানাচ্ছি। সেটা হচ্ছে কি, আমার ছাদ বাগানে ড্রাগন আছে বিভিন্ন রকম জাতির। একরকম গাছ একটু ঘুরে ঘুরে দেখবো। কাকা আজকে আপনার বাগানে তো সরাসরি আমরা চলে এসেছি, তো আপনি একটু প্রতিটা গাছ যদি আমাদের দেখান তো আমরা ভিডিওর মাধ্যমে একটু দেখাতে খুব সুবিধা হতো আমাদের। ঠিক আছে, আমি আপনাদেরকে আমার ছাদ বাগানে যে গাছগুলো লাগিয়েছি এই গাছগুলোর আপনাকে সরাসরি দেখাবো এবং ছাদের উপরে যে ফলগুলো ফলে আছে সেগুলোও সরাসরি আমি দেখাবো আজকে। কেন, আমি বাইরে গেছিলাম, আমি দেখে এসেছিলাম, কলকাতাতেও দেখেছিলাম এক আমার বন্ধুর বাড়িতে ছাদ বাগান ছিল। সেই ছাদ বাগানে বিভিন্ন রকম প্রজাতির গাছ, সেখানে বিভিন্ন রকম ফল ছিল। সেই ফলগুলো দেখে আমার মনের কাছে একটা হলো যে আমি বাড়িতে গিয়ে আমার ছাদ বাগানটাও আমি যদি সাজাতে পারি তাহলে সাধারণ মানুষ তারা কিন্তু এই ছাদ বাগান সম্পর্কে অনেক অভিজ্ঞতা বা গ্রামের মানুষ অনেক উন্নত জায়গায় পৌঁছতে পারবে। কেন, পাড়া গ্রাম এখন তো দিনের পর দিন হয়ে যাচ্ছে, জায়গা শর্ট, জনগণ বেড়ে যাচ্ছে, যার দূরে একটু দেখাতে পারবো বা তাতে সাধারণ মানুষ আরও ছাদ বাগান তৈরি করার জন্যে তারা প্রস্তুত নেবে এবং সব কিছু দেখাবো আমি আজকে আপনাদের সামনে। আপনারা এসছেন, আপনাদের চ্যানেল, সেই চ্যানেলের নাম হচ্ছে শায়ন অফিসিয়াল। এই আমাদের এখানে এসছে খুব কষ্ট করে, এবং হাড়োয়া থানার অন্তর্গত আমার বাড়িটা এবং আমার নাম তরিকুল ইসলাম। আপনারা জানেন এই তরিকুল ইসলামের ছাদ বাগান, এখানে বিভিন্ন রকম কুল থেকে আরম্ভ করে ফল থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ফল আপনাদের এখানেই দেখাবো। সেটা আপনারা দেখতে পাবেন, গাছেই আছে, সেই গাছের ফলগুলো আপনারা দেখবেন। কাকা আজকে ড্রাগন তো দেখতে পাচ্ছি আপনার ছাদের উপরে ড্রাগনও গাছ আছে, তো আপনার ড্রাগনটা কি 12 মাসই হয়? 12 মাসই হয় না, এটা শীতকালীন হয় না, এটা গরমকালেই হয় এবং চৈত্র মাস থেকে হয়। এর আগে হারভেস্ট হয়ে গেছে, আমার অনেক ফল ছিল। এই গাছটায় 52 পিস মাল ছিল। আর ছোটো যে গাছটা দেখছেন না ওই গাছটা ছিল আপনার মাত্র 4 পিস ছিল। আর এই গাছটা 52 পিস ছিল। পরের যে গাছগুলো আছে ওই গাছগুলো আবার আপনাকে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে বাগানটা। আসুন তাহলে। আচ্ছা, ড্রাগন তো দেখলাম, আরও বিভিন্ন জাতির গাছ আছে। তো আজকে তো আবার একটা গাছ আমরা আরবিয়ান খেজুর গাছ দেখতে পেয়েছি। তো আপনার দেখে নেন, এটা খেজুর গাছটা একটু দেখিয়ে দেন। এটা হচ্ছে আরবিয়ান খেজুর। এই আরেকটা আছে, এই দেখুন, এটাও আরবিয়ান খেজুর। অনেক খেজুর গাছ আছে এবং কাঁঠাল গাছও আছে। এটা হচ্ছে কি দুফলা যে কাঁঠাল গাছ হয়। আর বিভিন্ন প্রজাতির লেবু গাছ আছে, আমরা লেবু গাছগুলো ভিডিওতে দেখব। এটা মৌসুমী মাল্টা লেবু এবং আমার ছাদ বাগানে মৌসুমী মাল্টা লেবু আরও লেবু আছে, যেটা হচ্ছে গিয়ে দার্জিলিং কমলা লেবু। সেটা আপনাকে দেখাচ্ছি, থলি থলি দেখতেই পাচ্ছি আমরা একদম সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফল দেখুন। এসব ফল গাছে সব ফল আছে, এসব ফল আছে। এই ছোট গাছটায় 16 পিস ফল আছে। এই ধারে দেখুন, আরও ঘুরে ঘুরে দেখুন, বিভিন্ন রকম 16 পিস ফল আছে। এটায় নাগপুরি কমলা দেখেছেন আপনারা, নাগপুরি কমলা। এই দেখুন নাগপুরি কমলা, দেখুন নাগপুরি কমলা দেখছেন, এই দেখুন নাগপুরি কমলা দেখছেন, নাগপুরি কমলা। আচ্ছা কাকা, আপনার এই নাগপুরি কমলাটা আমরা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছি, ছোট গাছে হেভি সুন্দর একটা ফল হয়েছে। তো এটা বছরে কতবার হতে পারে? এটা বছরে একবারই হয়, এটা সিজনওয়ারি হয় এবং অল টাইম মৌসুমি যেটা আছে সেটা 2 সিজন হয়, 2বারই হয় বছরে। এবং এই যে আরেকটা গাছ দেখছি, এটা দেখছেন ড্রাগন। এই ড্রাগনটায় মাত্র 6 পিস হয়েছে।
এটা বেশি হয়নি, এটা চারা গাছ, মাত্র 6 মাসের গাছ। এরপরে দেখুন এটা আছে আমরা ডালিম গাছ। ডালিম গাছও দেখতে ডালিম গাছে পাচ্ছি এখন দেখছেন কাকার ফল আছে। বাগানে। এখন ডালিম গাছে একদম দেখুন ডালিম গাছ আছে, ডালিম গাছে ডালিম ফল গাছে ধরেছে। ছোট ডালিম গাছ, এর আগে হয়েছিল অনেক, এই ডালগুলো সব হারভেস্ট হয়ে গেছে, অলরেডি খাওয়া হয়ে গেছে। এবং এর বাউসুন্দরী কুল দুটো গাছ আছে লাগিয়েছি 6 মাসের মধ্যে, তাতে ফল আমরা দেখুন কুলগুলো দেখতে পাচ্ছি একদম দেখুন আমার গাছে তারার কত মতো সুন্দর কুল ফুল আছে। ফুটেছে। ছোট ছোট ফল সবে বাউসুন্দরী ধরেছে, যেগুলো একদম রেড কালার হয় বাউসুন্দরী। এই বাউসুন্দরী কুলগুলো আপনি ভালো করে দেখুন, এগুলো 6 মাসে ফল হয়েছে এবং 6 মাসের মধ্যে বাউসুন্দরী হয়েছে। আচ্ছা লঙ্কা দেখতে পাচ্ছি লঙ্কাও আছে, তো এটা কি লঙ্কা? এটা হচ্ছে কি লম্বা কাঠি লঙ্কা বলে, কাঠি লঙ্কা। এর হারভেস্ট হয়ে গেছে অনেক, এগুলো আছে অল্প আছে, এগুলো দেখছেন হারভেস্ট হয়ে গেছে, এগুলো অল্প আছে। আচ্ছা এইদিকে দেখুন লেবু আরেকটা গাছ আছে, যে গাছটা হচ্ছে কি আপনার আঙুর গাছ, যেটা হচ্ছে আঙুর গাছটা আছে। আঙুর গাছটা কিন্তু এখন তো আমরা লেবু গাছ দেখতে পেয়েছি কাকার বাগানে। তো লেবুটা দেখতে পাচ্ছি খুব সুন্দরই হয়ে আছে ছোট্ট একটা চারা গাছে। তো আমরা কাকাকে জিজ্ঞেস করছি যে কাকা এই লেবুটা কি লেবু এবং বছরে কতবার হয়? অল টাইম মৌসুমি মাল্টা লেবু বছরে 2বার হয়। এটা আপনারা দেখতে পাচ্ছেন ছোট গাছে, এর আগেও অনেক ফল ছিল, এগুলো সব আমাদের হারভেস্ট হয়ে গেছে। এই দেখুন সরাসরি মোটাগুলো দেখছেন, এগুলো তোলা হয়ে গেছে, হারভেস্ট হয়ে গেছে, ভেঙে নেওয়া হয়ে গেছে। এই দেখুন সরাসরি এগুলো হারভেস্ট করা হয়ে গেছে। এক পিসি মাত্র আছে, এটা বড়, এই দেখছেন কত বড় ছোট গাছ। আচ্ছা কাকা, লেবু কি আপনার গাছের লেবু আপনি কি এখনো খেয়েছেন? হ্যাঁ অনেক খেয়েছি এবং আমরা দেখেছি তো বাইরের যে লেবুগুলো আসে সেগুলো খুব মিষ্টি হয়, তো আপনার গাছের লেবু মিষ্টি হয় কি টক হয় সেটা একটু ভিডিওর মাধ্যমে বললে অনেক সুবিধা হতো। এবং এখন হারভেস্ট করার মতো হয়নি, না তো আপনাদেরকে খাইয়ে দেখাতাম, এর আগেও প্রতিবেশীরা খেয়েছে, তাতে অনেক সুস্বাদু বা মিষ্টি। আর এখানে আপনারা ড্রাগনের চারা যদি মনে করেন, আপনারা যদি কেউ ভাবেন যে ড্রাগন আমাদের এখান থেকে সংগ্রহ করবেন, তো আমরা এখান থেকেও আমরা ডেলিভারি দিই। তো আপনারা যদি মনে করেন তো আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আর সেটাতে আপনারা ফোন করবেন এবং আমরা সরাসরি ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা কাকা, আমরা তো দেখতে পাচ্ছি আপনার ড্রাগনের যে কেরিগুলো করা আছে, তো আপনি এই কেরিগুলো কেমন বাজেটে রেখেছেন? আমরা এই কেরিগুলো এখন আমার অলরেডি রেডি হয়ে আছে, দেখছেন চারা বার হয়েছে এবং রেডি হয়ে আছে। এগুলো হচ্ছে কি আমরা বিক্রি করছি মাত্র 50 টাকা পিচে আপনারা পেয়ে যাবেন এবং সরাসরি 6 মাসের মধ্যে এগুলো ফল হবে। এবং এটা আমার রেড গোলাপ ড্রাগন, সবচেয়ে মিষ্টি সুস্বাদু, এটাই আপনারা যখন তখন অর্ডার করলেই চারা পেয়ে যাবেন। আমার রেডি সবসময়ের জন্য চারা রেডি আছে। তো কাকা অনেক কম দামে রেখেছেন ড্রাগনের চারাগুলো, তো আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করবেন, আমরা হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। আপনার তো দেখতে পাচ্ছি এখানে আপেল গাছও আছে, তো আপেল গাছটা আপনি কিভাবে এখানে বানিয়েছেন? আমি কাশ্মীরে বেড়াতে গিয়েছিলাম, কাশ্মীরে যাওয়ার পরে এই আপেল গাছটা সংগ্রহ করে ওখান থেকে নিয়ে এসেছিলাম। এখন আমার এই আপেল গাছটা আনার পরে বছর কুনিক হয়েছে, এর মধ্যে দেখা যাচ্ছে 1-2 আপেল হয়েছিল, সেগুলো হারভেস্ট হয়ে গেছে, সেগুলো অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে। এবং আপেলটা অনেকে ভাবে যে কাশ্মীর ছাড়া হয় না, কিন্তু আমাদের ছাদের মানে ওয়েস্ট বেঙ্গলের ছাদের জায়গায় এবং ছাদ বাগানেও কাশ্মীর আপেল ফলছে। এটা আপনারাও চেষ্টা করলে আপনারা পারবেন। আপনারা চারা চেষ্টা করলেও অনেক সময় আমার কাছ থেকেও আপেল খেয়ে যে চারাগুলো করেছি তার থেকেও আপনারা চারা পেয়ে যাবেন এই কাশ্মীরি আপেল থেকেই। এটা আমি ওখান থেকে দেখে এসেছিলাম চারা কিভাবে পদ্ধতি হয়, কিভাবে চারা তৈরি করা যায়, কিভাবে তার বড় করা যায়, সেটা আমার অভিজ্ঞতা হচ্ছে কি আমি যখন কাশ্মীরে বেড়াতে গিয়েছিলাম, দার্জিলিং কাশ্মীর, সেখানে গিয়ে দেখছিলাম লেবু, মৌসুমি মালটা, অল টাইম মালটা, নাগপুরি কমলা বিভিন্ন রকম ছিল, সেগুলো আমরা খাচ্ছিলাম, খেয়ে দেখছিলাম যে কত সুস্বাদু। তাই ভাবছিলাম যে ছাদ বাগানে এই চাষগুলো যদি করা যায় তাহলে তো বাংলার ভিতরে যদি এই চাষগুলো হয় বাঙালিরা অনেক উন্নত হবে এবং ডেভেলপ হবে। তাই আমি ভাবছি আপনারাও আমার মতন ছাদ বাগান তৈরি করুন এবং সায়ন অফিসিয়াল যে চ্যানেল, একে আমি অভ্যর্থনা জানাই এবং তার ধন্যবাদ জানাই। এখানে এসছে খুব কষ্ট করে, হাড়োয়া থানার অন্তর্গত মাজুমপুর গ্রামে, তা অভ্যর্থনা জানাই। 2 ভাই যে এসছে এরা খুব কষ্ট করে আমার ছাদ বাগান সন্ধান করে। আমরা তো দেখেছি যে আগের একটা ভিডিও যে আরও অনেক বিভিন্ন গাছ ছিল, তো তার মধ্যেও দেখতে পাচ্ছি তার থেকে অনেক সুন্দর বানিয়েছেন বাগানটা। তো এই বাগানটা বানাতে কতদিন লেগেছে? এই বাগানটা বানাতে আমার বছর 1.5 সময় লাগলো। আমি প্রথম কাশ্মীরে যাই, সেখানে গিয়ে দেখে এসেছিলাম, সেখানে নিচে অবশ্য হয়। তারপরে কলকাতা এসেছিলাম নাগের বাজারে, ওখানে দেখলাম এক ছাদ বাগানে, অমরদার ছাদ বাগানে, বিশাল সুন্দর একটা ছাদ বাগান। সেই ছাদ বাগান আমি ঘুরে পরিদর্শন করে দেখছিলাম। সেটা ওই বাগানটা দেখার পর যে আপনার মাথার মধ্যে এটাই গেল যে আমার বাগানেও যদি আমি ছাদের উপর এরকম করতে পারি, বাগান করতে পারি, তা সেটা আরও ভালো হয়।
সেটা দেখার পরেই হয়তো আপনার এই বাগানটা বানিয়েছেন। এটা তো অবশ্যই, আপনারা তো এটা বুঝতেই পারছেন, আমাদের এখানে যে বাগানটা, বাংলায় যে বাগান এত সুন্দর সুন্দর ছাদ বাগান হয়, এটা তো আপনারা কোনো সময় কোনো জায়গায় দেখেননি। এক কলকাতায় করতে পারে, যেহেতু তাদের মাটি নেই, তারা ছাদ বাগান একটা শখ থাকে, আমরা ছাদ বাগান করব। তা বাংলায় এই গ্রাম্য এলাকায় তারাও তো অনেকের শখ থাকে, এটা আমার ছাদ বাগান করব, ছাদ বাগানে সুন্দর সুন্দর ফল থাকবে, সেখানে বসে থাকবো এবং পরিদর্শন করব। তো তাদের প্রথম আমি শুরু করলাম ছোট একটা আঙুর গাছ দিয়ে। আঙুর গাছ থেকে তারপর আস্তে আস্তে আঙুর গাছ থেকে আমি লেবু গাছগুলো আনলাম, কলম, বিভিন্ন রকম কলম প্রজাতির কাশ্মীর থেকে আনলাম, তারপরে আপেল গাছ আনলাম কাশ্মীর থেকে, এনে এই বাগানটা আস্তে আস্তে শুরু করলাম। এখানে আমার বাহু সুন্দরী কুলও আছে, সেগুলো আপনারা সরাসরি দেখছেন, সরাসরি দেখুন ভিডিওর মাধ্যমে। আচ্ছা, আমরা ভিডিও ম্যানকে বলবো যে সরাসরি এই বাহু সুন্দরী কুলকে দেখাতে। তো এখনই আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কুল ধরেছে। হারভেস্ট হয়নি, এগুলো হবে, সময় লাগবে। আপনার যে বাগানের ট্রিটমেন্ট করতে হয়, মানে এই গাছগুলোর ট্রিটমেন্ট রাখতে হয়, তাই জন্য এত সুন্দর। তো আপনি কখন ওঠেন? আপনার তো একটা সময়ের ব্যাপার আছে, তো আপনি কখন উঠে এই গাছগুলোকে ট্রিটমেন্ট করেন? আমি সেটা একটু জানালে ভালো হতো। এই গাছগুলো মর্নিংয়ে একবার ছাদ বাগানে উঠি, ওঠার পরে তারপর আমি আমার কাজে বেরিয়ে যাই। আমি যখন অফিসে বেরিয়ে যাই তখন আমার কাজ শেষ করি, আমি আমার ছাদ বাগানকে আমি ছাদ বাগান কমপ্লিট করে তারপর আমি চলে যাই। তার এগুলো পরিদর্শন করে দেখি ছাদ বাগানে জল এবং তার কোথায় গোড়ায় মাটি আছে, কোথায় সার দিতে হবে। আমি এতে বেশিরভাগ একটা সার দিই, রাসায়নিক পদ্ধতি নয়, এটা হচ্ছে গিয়ে অর্গানিক পদ্ধতিতে দেই। সেটা হচ্ছে গিয়ে আমার পাকা কলা খেয়ে যে পাকা কলার খোসা, এটা ভিজিয়ে রাখি, আর ডিম খেয়ে ডিমের খোসা এটা ভিজিয়ে রাখি। প্রতিটা গাছের গোড়ায় আমি বছরে 2-3 বার করে আমি প্রয়োগ করি। প্রয়োগ করার পরে দেখা যায় গাছগুলোকে বৃদ্ধি হয় আস্তে আস্তে, আর জল দিয়ে যাই মাঝে মধ্যে। আমি অনেক সময় বৈকালে একবার উঠি, 4টের পরে আবার বেরিয়ে যাই আমার কাজে, আর মর্নিং একবার উঠে আমি 8টা পর্যন্ত থেকে বাগানকে পরিদর্শন করে তারপর চলে যাই। আপনারা দেখুন, যখন গাছ লাগাবেন, গাছ লাগানোর আগে শুধু রাসায়নিক পদ্ধতিতে গাছ কিন্তু ভালো হয় না। রাসায়নিক পদ্ধতি অল্প কী রাখতে হবে, পটাশিয়াম, সালফেট, এগুলো অল্প দিতে হবে। আর ডিমের খোসা, কলার খোসা, এগুলোকে আপনারা খেয়ে ফেলে দেন, এগুলো কিন্তু ফেলবেন না গাছ যখন আপনি বসাবেন। তো আমরাও চেষ্টা করব যে এত সুন্দর বাগান বাড়ির ছাদের উপরে বানানোর জন্য। তো কাকার থেকে আমরা ড্রাগন ফল থেকে শুরু করছি। কাকার যে সমস্ত গাছগুলি আছে আমরা প্রত্যেকটা গাছ নেওয়ার চেষ্টা করব, এবং সাধারণ মানুষ সবাইকে নেওয়ার জন্য অনুরোধ করছি যে এখান থেকে নিয়ে নিজের বাড়ির ছাদের উপরে গাছ লাগিয়ে দেখুন যে কি ফল হয়, কতটা কি করা যায়, কতটা সফল হয়। কাকা, আমরা যেটা কলকাতার মাধ্যমে দেখেছি যে ব্যালকনিতে অনেক ফুল গাছ এবং ফল গাছ লাগানো থাকে, তো আমরা গ্রামে ঢুকেও বুঝতে পারছি যে গ্রামের মানুষ কতটা উন্নত, এবং আপনার ছাদের উপরে বিভিন্ন প্রজাতির গাছ যেগুলি আছে আমরা সেটা দেখেছি এবং ফল চোখে দেখছি। তো আমরা কাকার সঙ্গে আবার কথা বলবো যে কাকা, এই যে ফল গাছ এখান থেকে আমরা সংগ্রহ করতে পারবো কিনা? হ্যাঁ, আমার যে ফল গাছ আপনারা দেখছেন, নাটক করে এসছেন, কিন্তু আপনারা আমার ফল নিতে পারবে, ফল গাছ নিতেই পারবেন। সেটা তখন আপনারা নিয়ে হারভেস্ট করতে পারেন, সেখানে বসাতে পারেন, এবং বসালে আপনাদের গাছের যে বসানোর যে দায়িত্বটা, সেটা হচ্ছে কি আমার মতো ঠিক এরকম টব বানাতে হবে, টব কিনতে হবে, জল দিতে হবে, মাটি তৈরি করতে হবে, সেটা জৈব সার দিয়ে তৈরি করতে হবে, রাসায়নিক সার দিলে হবে না, গাছগুলো মারা যাবে। এবং আপনারা যে পাকা কলা খেয়ে থাকেন, জানেন না তাতে কত পটাশিয়াম আছে, এবং সালফেট, ফসফেট বা পটাশিয়াম, এটা কিন্তু গাছের এই জৈব সারটা গাছের কিন্তু অর্গানিক হিসাবে ব্যবহার করে খুব সুন্দর। এবং অর্গানিক পদ্ধতিতে যদি ব্যবহার না করে, ছাদে কিন্তু একটা গাছও আপনারা বাঁচাতে পারবেন না। এবং আমি দেখে এসেছিলাম নাগের বাজারে আমার এক বন্ধুর বাড়িতে, সেখানে দেখে এসেছিলাম অমরদার বাড়ি থেকে। অমরদার বাড়িতে দেখলাম যে কত সুন্দর ছাদ বাগান, আমি দেখে সেখানে আমার মনটা এত সুন্দর লাগলো। তারপরে এসে আমি এই 2 বছর আমার ছাদ বাগানটা আমি তৈরি করলাম, আস্তে আস্তে তৈরি করলাম। আমি মানে প্রাকৃতিক হিসাবে মানুষের উপকার করে গাছ, এবং গাছ না থাকলে মানুষ বাঁচে না। তাই আমরা জানি, যেমন শহরে মানুষ গাছ তৈরি করে, গ্রামেও মানুষ ছাদ বাগানে গাছ তৈরি করে। আমরা গ্রামের মানুষদেরকে বলবো যে যেভাবে শহরে ব্যালকনিতে থাকে, আমরা গ্রামের মানুষকে অনুরোধ করব যে গাছ লাগান আর প্রাণ বাঁচান। তো প্রত্যেকটা মানুষদের বলবো যে নিজের বাড়িতে এই গাছগুলি লাগানোর জন্য। তো আপনারা চাইলে এখান থেকে গাছ সংগ্রহ করতে পারেন, এবং গাছের কি দাম আছে এবং কাকা এখান থেকে কোন কোন গাছ আছে সেইগুলি আমরা একটু ভিডিওর মাধ্যমে দেখাবো। কাকা, আজকে যে আমরা দেখতে পাচ্ছি আরবিয়ান খেজুর গাছ, সাধারণত তো আমাদের এদিকে হয় না, তো আপনি কিভাবে বানিয়েছেন এই খেজুর গাছগুলো? এইগুলো একটু দর্শকদের বললে খুব ভালো হতো। আমি আরবিয়ান খেজুর গাছটা আমি ওখানে গিয়ে দেখছিলাম আরবিয়ান খেজুর চাষ হচ্ছে, এবং 3 বছর থেকে 3.5 বছর 4 বছরের মধ্যে কিন্তু আরবিয়ান খেজুর হচ্ছে। কিন্তু আপনারা নেটেও দেখেছেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে
পশ্চিমবাংলাও চাষ করছে আরবিয়ান খেজুর, সেখানে 5 বছরের মধ্যে খেজুর ফলছে, প্রচুর ফল। আপনারা নেটে দেখছেন, নেটে দেওয়াই আছে। সেই দেখে আমার মনের কাছে একটা আনন্দ হলো। আমি বাংলাদেশ থেকে যখন আসলাম, আমার এক বন্ধু আরবে গেছিলো, সেখান থেকে তাকে ফোন করার পরে সে কয়েকটা খেজুর নিয়ে এসেছিলো, তার থেকে আমি চারা করেছি। এবং আপনারা যদি চারা নিতে চান, একটা চারা 1200 টাকা দাম। এই 1200 টাকা দামে আপনারা চারা কাকা একটা চারা 1200 টাকা বাজেট রেখেছে। তো আপনারা যদি কেউ চান এই চারাগুলো সংগ্রহ করতে, তো চারা অলরেডি তৈরি আছে, আপনারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা আছে, এখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের থেকে চারা নিতে পারবেন। কাকা, আপনার যে ড্রাগন ফলটা আছে, সেই ফলের চারা তো আমরা পাচ্ছি যে আপনার ক্যারি করা আছে, তো এটার বাজেট আপনি কি রেখেছেন? এটার বাজেট আমি 50 টাকা, মাত্র 50 টাকা রেখেছি। 3 পিস করে সঙ্গে সেটিং সব গজিয়ে গেছে, এবং এর রোবার সঙ্গে সঙ্গে 6 মাসের মধ্যে ফল এসে যাবে, আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদের এই চ্যানেলের তো আমাদের এই চ্যানেলের নাম হলো শায়ন অফিসিয়াল। আচ্ছা, আপনাদেরকে আমি একটা গিফট করছি, এটা আপনারা খুশি থাকবেন তো? বলুন। আজকে আমরা অনেক দূর থেকে আসার জন্য কাকা আমাদের এই ড্রাগনটা গিফট করেছে। তো আমরা এই ড্রাগনটা আমরা বাড়িতে গিয়ে বসিয়ে দেখব যে কি হতে পারে এর থেকে। নম্বরে কন্ট্যাক্ট করবেন। আচ্ছা কাকা, আপনার বাড়িতে আসতে গেলে, চারা সংগ্রহ করতে গেলে কোথা থেকে কোথায় আসতে হবে, আপনি একটু লোকেশনটা বলুন। হ্যাঁ, লোকেশনটা হচ্ছে কি, শ্যামবাজার থেকে যদি আপনি আসেন, সোজা 9-1 বেরিয়ে আসবেন। শ্যামবাজার থেকে যে 9-1 ছাড়ছে, ওখান থেকে বেরিয়ে এসে সোজা হাড়োয়া স্ট্যান্ডে আসার আগে একটা স্টপেজ আগে আসবেন। 2টো স্টপেজ আগে এসে আপনি ওখান থেকে আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন। ওখান থেকে কন্ট্যাক্ট করার পরে দেখবেন যে একটা মাজুমপুর মোড় বলে লেখা আছে, ওখানে নেমে যাবেন। ওখান থেকে যে কোনো কাউকে বা আপনি টেলিফোনে নাম্বার করবেন, তখন আপনি পেয়ে যাবেন আমার অ্যাড্রেসটা, ডাইরেক্ট সরাসরি ঠিকানাটা পেয়ে যাবেন। চলে আসবেন, বেশিক্ষণ না, আপনাকে 10 মিনিট সময় লাগবে। আর আপনারা যদি সরাসরি শিয়ালদা থেকে আসতে চান, তো হাড়োয়া স্টেশন নামতে হবে। হাসনাবাদ লোকাল ধরে হাড়োয়া স্টেশন নামলেই সেখান থেকে হাড়োয়ার অটো এবং টোটো পাওয়া যায়। সেখান থেকে আপনারা সরাসরি হাড়োয়াতে এসেই এই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটিতে যোগাযোগ করলে আমরা লোকেশন আপনাদেরকে দিয়ে দেবো। তো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা আমার দাদা দিয়েই পুরোটা করালাম। ও পুরো সে বাংলাদেশে যেরকমভাবে ভিডিওগুলো করে সেই ধরনের ভিডিও করলো, আমি ক্যামেরা করছিলাম আর ও পুরো ভিডিওটা ঠিকভাবে করছিল। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দেই। খুব ভালো লাগছে যে গ্রামের মধ্যে এরকম একটা ছাদ বাগান একটা ভাবা যায় না যে এত সুন্দরভাবে বানানো। তো স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ, অবশ্যই কন্ট্যাক্ট করো, অনেক কম দামেই গাছগুলো তোমরা পেয়ে যাবে। তো আমরা বাড়ির দিকে যাই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ভিডিওটা এখানেই আমরা শেষ করছি।